নীলাচল থেকে একটু তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ দয়াময়, আমিও যাব। বেশ, অগণিত ভক্ত সঙ্গে করে নিয়ে গৌরহরি নীলাচল থেকে এবার তীর্থে যাত্রা করেছে মা। তো যখন যাত্রা করছে হরি বল, সবাইকে বলছে ভক্ত শুধু এইভাবে গেলে হবে, শুধু মুখে গেলে হবে না, সবাই মিলে মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলো, চলো যাই কৃষ্ণ নাম গাইতে গাইতে। এমন সময় ভক্তরা বলছে কৃষ্ণ নাম আমরা করবো না দয়াময়, করতে যদি হয় তুমি করো। তাহলে তোমরা কি করবে? বলে আমরা করব আমাদের যিনি ভগবান, আমাদের প্রভুর নাম। তাহলে আমাদের প্রভু কে মা? কে আমাদের প্রভু? আমাদের ভগবান কে? আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন আমাদের ভগবান কে? কলির ভগবান কে? হরিব। কলির ভগবান গৌর হরি। হ্যাঁ, এখন গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলছেন, আর ভক্তরা পিছনে যাচ্ছে গৌর বলতে বলতে। হ্যাঁ, তা চলুন আমরা তো লীলার সাথে সাথে যাচ্ছি, একবার আমরাও সবাই মিলে গাইব। প্রত্যেকে হাত তুলে, সবাই তুলুন, হাত তুলুন, যার যার হাত আছে তুলুন, যার নেই সে আর তুলবে কি করে, তুলুন। বাহ, তা চলুন আমরা সবাই যাচ্ছি তো তীর্থে, গাইব গৌর হরি বল, 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 হরি 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 হরি বল, পিছনের হাতগুলো কি হলো? বাড়িতে রেখে এসেছেন নাকি? নিতাই গৌর হরি বল। চিন্তা করছে সারাদিন তো হাত তুলছি মা, তুমি তো আর জানো না, তাই এখন বিশ্রাম নিয়ে নিচ্ছি। জয় নিতাই। সংসারে সারাদিন খাটলেও বলবে না যে তুমি এবার বিশ্রাম নাও। হ্যাঁ, আর এখানে বসে বারবার হাত তুললে কি হবে? অভ্যাস। অভ্যাস না করলে কি হবে? ওই একটা মজার কথা মনে পড়ে গেল। ও মা শুনুন, একটা লোহার কোনো কাটারি যদি আমি স্বর্ণকারের দোকান থেকে ধার দিয়ে নিয়ে আসি, যে কোনো একটা লোহার কোনো অস্ত্র, মানে মনে করুন ছুরি হোক, দা হোক, যদি আমরা স্বর্ণকারের দোকান থেকে ধার দিয়ে আনি, এনে যদি আমরা 1 বছর আলমারিতে তুলে রাখি, ঠিক বললাম তো না? হ্যাঁ, যাক একটা মানুষ পাওয়া গেছে যে মন দিয়ে কীর্তন শুনছে। মনগুলো কোথায়? বাড়ির দিকে ঠিকঠাক তালা দিলাম কিনা, কিছু চুরি হচ্ছে কিনা, সবার আবার কি অনেক সময় হয়ে গেছে বাড়ি গিয়ে এবার ঘুমাতে হবে, এইসব চিন্তা নেই তো? তাহলে মাথা নাড়ালে হবে? কথাগুলোর মধ্যে ডুব দিতে হবে তো? জয় নিতাই। তা যাই হোক, তাহলে ভুল হয়েছে তাই না? তা কোনো লোহার কাটারি যদি আমরা কামারশালা থেকে ধার দিয়ে নিয়ে এসে যদি আলমারিতে 1 বছর তুলে রাখি, 1 বছর পর যদি সেটা বের করি, ধারটা থাকবে? আর থাকবে না, জং হয়ে যাবে, তাই তো? তাহলে আমরা জানি এই যে সুন্দর হরিবাসর, হরিবাসরে আপনারা সবাই মিলে সারাদিন কৃষ্ণ নাম হরিনাম শুনছেন, বারবার যে যে কীর্তনী আসছে সবাই আপনাদের হাত তোলাচ্ছে, সারাদিন ধরে আপনারা উলুধ্বনি করছেন, হাত তুলছেন, হরিনাম করছেন, তাহলে কি আপনাদের মধ্যে একটু ভক্তির ধার তৈরি হচ্ছে, তাই তো? এবার যদি 1 বছর পর আবার এখানে কীর্তন হয়, 1 বছর পরে আপনারা এখানে আসবেন, তখন কি এই ধারটা থাকবে? থাকবে না। তাহলে আমাদের করতে হবে কি? প্রতিটা মুহূর্ত নিজের ঘরে ভগবানের সম্মুখে বসে আমাদের হাতে তালি দিয়ে হরিনাম করতে হবে, হাত তুলে আত্মসমর্পণ করে ভগবানের নাম করতে হবে। অভ্যাস যদি থাকে তাহলে কোনোদিন আর আমাদের ভুল হবে না। হ্যাঁ, তা অলসতা করবেন না, জড়তা রাখবেন না, আর ভগবানের সেবায় কখনো কৃপণতা করবেন না। এই যে হাত তুলেও তুলছেন না, এটাকে বলা হয় কৃপণতা। কৃপণতা করবেন না, কেমন? দেখে হাত তুলে। আচ্ছা, যারা বাড়ি যাচ্ছে তাদেরকে একটু যাওয়ার জায়গা করে দিন, রাস্তাটা করে দিন, যারা চলে যাচ্ছে যেতে দিন। হাত তুলুন দেখি সবাই একসঙ্গে। বাহ, সবাই মিলে গাইবো ছলো ছলো নয়নে আ, 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 আ,
ছলো ছলো নয়নে। ভগবানকে ডাকতে গেলে তার স্বভাব কেমন হবে আচরণ, চোখে থাকবে জল গোবিন্দ চরণে, আর হাসি মাখা বদনে, আর কি সাধু সঙ্গ আনন্দ কাননে, সবাই ভ্রময়নী বা হাতুলে হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। হরি বল। গতি নাই, গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গা হয়ে আত্মহারা। ওরে মনে মনে রে, ওরে মন আমার। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, বদন ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিলে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিলে, পুড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল মনে রে আমার, হরি বল হরি বল ও মনে রে আমার। হরি বল হরি বল। আজ দেখুন সমস্ত ভক্তগণকে নিয়ে গৌর হরি যাচ্ছে। তো যখন যাচ্ছে মা, হঠাৎ হলো কি দেখুন, নিতাই গৌর হরি বল হরি বল। হঠাৎ গৌর হরি গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়িয়েছে মা। কেন বলুন তো? আবার গোবিন্দকে পরীক্ষা করার জন্য। দেখুন ভগবান ভক্তকে বারবার পরীক্ষা করে, তার প্রমাণ দেখুন কতবার পরীক্ষা করে যাচ্ছে। এই যে গোবিন্দ বলো দয়াময়, সব কিছু ত্যাগ করে আমার সঙ্গী হয়েছো, আমার সঙ্গে তীর্থে চলেছো, তা তোমার মনে কোনো বাসনা টাসনা আছে নাকি? যদি থাকে বলতে পারো। যদি গৌর হরি ভক্তের কাছে জিজ্ঞাসা করে, ভগবান যদি ভক্তের কাছে জিজ্ঞাসা করে, মনে করুন আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করে, তো আপনারা কি চাইবেন? খুচরো এখন আর চলছে না। তা আমরা ভগবানের কাছে কি চাই মা? ইহ জগতের যা কিছু আছে সুখ স্বাচ্ছন্দ্য, তাই না? এটা আমাদের চাওয়া পাওয়া। হ্যাঁ, কেমন জানেন? একটা মজার কথা বলি শুনুন। এক ভিখারি গ্রামে গ্রামে ভিক্ষা করে। এখন ভিক্ষা করতে করতে এত ক্লান্ত হয়ে গেছে, একটা গাছের গোড়ায় বসে আছে বাবা। এখন গাছের গোড়ায় বসে, মা এটা আমাদের কেমন, আমরা কেমন ভগবানের কাছে চাই তারই একটা প্রমাণ। তা যে গাছের গোড়ায় বসে আছে, এই গাছটার নাম হচ্ছে কল্পতরু বৃক্ষ। এই গাছের গোড়ায় বসে যে যা কামনা করবে সঙ্গে সঙ্গে সে বাসনা পূর্ণ হবে। এখন সে কিন্তু জানে না সে গাছের গোড়ায় বসে আছে। এখন মৃদু মৃদু বাতাসে তার দেহটা যখন ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হলে কি হয়, শরীর যখন ঠান্ডা হয় তখন দেখবেন একটু খিদে খিদে পায়, তাই না? তা সে ভিখারি ওই গাছের গোড়ায় বসে বসে এত সুন্দর ঠান্ডা বাতাসে দেহটা ঠান্ডা হয়ে গেছে, হঠাৎ মনে মনে বলছে, আহা একটু যদি কিছু খেতে পারতাম, কোথাও যদি একটু খাবার পেতাম, ভাবছে। বলতে বলতে একেবারে তার সামনে একেবারে চোখবচস্য লেচ্চপিও সামনে এসে হাজির হয়ে গেছে। যেই না হাজির হয়েছে, চোখের সামনে দেখে মনে মনে বলছে যে মুখে বলতে না বলতে এত ভালো ভালো খাবার, নিশ্চয়ই কি এই জায়গার কোনো গুণ আছে? যাক, বলা মাত্রই পেয়েছি যখন, খেয়ে নিল মা। সব খাবার পরে, এবার খাওয়ার পরে কি হয়, একটু ঘুম ঘুম পাই, তো তা চিন্তা করছে চাইবা মাত্রই যখন এত ভালো ভালো খাবার পেলাম, আর একটু চেয়ে দেখি কিছু পাই কিনা। কি চাইছে? আহা যদি একটা সুন্দর পালঙ্ক পেতাম। আর যেই না চেয়েছে, একটা সুন্দর পালঙ্ক এসে উপস্থিত। পালঙ্কের উপরে শুয়ে ভাবছে আর কিছু চাইবো। দেখবেন আমাদের অবস্থা তাই হয়, একটা আশা পূর্ণ হলে আর একটা চেয়ে বসি, চাওয়া আমাদের শেষ নেই। এখন পালঙ্কে শুয়ে শুয়ে ভাবছে, সারাদিন গ্রামে গ্রামে হেঁটেছি, সারা শরীরটা ব্যথা, যদি একটা সেবাদাসী পেতাম।
সঙ্গে সঙ্গে এক অপ্সরা রমণী এসে চরণতলে বসে বসে এবার চরণ সেবা করতে শুরু করেছে। কি সুখ কি সুখ, এত আনন্দ বাবা। এবার যেই দেখছে চারিদিকে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, চিন্তা করছে তাই তো, চারিদিকে তো অন্ধকার, যা ভাববে তাই হবে। চারিদিক থেকে যদি একটু একটু করে অন্ধকার ঘনিয়ে আসে, হঠাৎ যদি এই বনের ভিতর থেকে কোনো বাঘ এসে আমাকে খপ করে খেয়ে নেয়, যেই না বলা ছুটে এসে একবার তাকে খেয়ে ফেল। তা আমাদের অবস্থা তাই হয় বা, আমাদের আশা শেষ নেই। হে ভগবান, ধরং দেহি, পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, বিদ্যাং দেহি, সব দিয়ে যাও যা আছে, বিনিময়ে তোমার কিন্তু এই দুটো নকুল দানা, তার বেশি পাবে না। তাহলে ভাবুন, আমরা আত্মসুখে সুখী, আর ভক্ত কি চাই? ভক্তের চাওয়াটা কি? কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজা হওয়ার পর কুন্তী পিসিমাকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন গোবিন্দ, পিসিমা জীবনে এত কষ্ট দুঃখ পেলে, এখন তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তোমার সমস্ত দুঃখ দূর হয়ে গেছে, এবার আমাকে বিদায় দাও পিসিমা, আমি চলে যাই। তবে যাওয়ার আগে আমি তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি চাও? তখন কুন্তী পিসিমা, যে সারা জীবন কষ্ট করেছে মা 5 সন্তানকে নিয়ে, বনে বনে জীবন কাটিয়ে সবেমাত্র ছেলে রাজা হলো, সেই কুন্তী পিসিমা কৃষ্ণের কাছে চাইলেন, কৃষ্ণ এতদিন দুঃখ ছিল তাই তুমি আমার কাছে ছিলে, আজ আমি সুখের নাগাল পেয়েছি তাই তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, তবে বর যদি দিতে হয় এই বরই দাও। এই জগতে যত আছে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা, যে কষ্ট পেলে যে দুঃখ পেলে তোমাকে সদা সর্বদাই কাছে পাওয়া যায়, সেই দুঃখ যন্ত্রণা আমায় তুমি দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা সারা জীবন আমরা কষ্ট করেছি, সবেমাত্র দাদা রাজা হলো মা, একটু সুখের নাগাল পেলাম, তুমি আবার কেন দুঃখ চাইছো মা? তোমার কি স্বাদ মেটেনি? মা বলছে, ভীম এতদিন দুঃখ ছিল তাই কৃষ্ণ তোদের সঙ্গে বন্ধুর মতো ছিল, আজ সুখের নাগাল পেয়ে সোনার সিংহাসনে পেয়েছি বলে জনমের মতো কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বাবা একটিবার বল দেখি, ওই সোনার সিংহাসনে বসে চিরতরে কৃষ্ণহারা হওয়া ভালো, নাকি কৃষ্ণকে কাছে নিয়ে বাকি দিনগুলো বনে বনে কাটানো? আমি কৃষ্ণ ছাড়া আর কিছু চাই না। যুধিষ্ঠির নেমে আয় সিংহাসন থেকে, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয় সে সিংহাসন আমি চাই না বাবা। ভগবান কৃষ্ণ পিসিমার ভক্তি দেখে ছুটে এসে পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা এ তোমার কেমন ভালোবাসা, আমার জন্য তুমি সোনার সিংহাসন পরিত্যাগ করতে চাও? আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম, যখনই স্মরণ করবে তুমি আমি তোমার সামনে এসে ধরা দেব। এটা হচ্ছে ভক্তের চাওয়া মা। গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ বলো তোমার কি বাসনা? গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমার মনে কি বাসনা জানো? আমার মনে বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, আমার মনেতে ছিল গো বাসনা, আমার একটি বাসনা। কি বাসনা মা? গোবিন্দের মনে যাব মধুর বৃন্দাবন, আমি পাব যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন, নানা সে বাসনায় আমার পুরিল না, মনেতে ছিল গো যেই না বলেছে বৃন্দাবনে যাবার বাসনা, ছুটে গিয়ে গলাটা জড়িয়ে ধরেছেন গৌরহরি। ও গোবিন্দ, তোমার মনে বাসনা বৃন্দাবনে যাবে, আমারও বাসনা আমি বৃন্দাবনে যাব। হরিবল হরিবল। পরীক্ষা করতে করতে এবার যাচ্ছে, কোথায় গেল বাবা? নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে। হ্যালো, গোবিন্দের কৃপায় আপনাদের সেবার ব্যবস্থা আমরা নিশ্চয়ই করেছি, কিন্তু একটু দয়া করে আস্তে আস্তে যাবেন। আমাদের
মানে জায়গা সীমিত, তাই একটু অনুরোধ করবো আপনাদের, আপনারা আস্তে আস্তে আসুন, সেবা গ্রহণ করুন এবং আমাদের এই গোবিন্দের যে লীলা চলছে, বৃন্দাবনে যে লীলা চলছে, এই লীলা আপনারা আস্বাদন করুন। আমাদের সম্পাদক